ডবল ইঞ্জিন সরকার ছাড়া কখনো স্টেটের অগ্রগতি হতে পারে না, সেটা তো প্রমাণিত। বিগত 50 বছরে সেটা তো হয়নি, আজকে যেটা হতে চলেছে। বিগত 3 মাসে আপনারা দেখতে পেয়েছেন কীরকমভাবে কাজ এগোচ্ছে, কী দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। কেউ বলতে পারবে না, একটা মানুষকে আপনি ডেকে বলতে পারবে না তারা খুশি নয় কাজ দেখে, যেভাবে আমরা কাজ নিয়ে এগোচ্ছি। একটু সময় দিলে ভুলভ্রান্তি সব মানুষের মধ্যে হয়, একটু সময় দিন। নতুন সরকার এসেছে, তাদের তারা এত বড় একটা জায়গার দায়িত্ব পেয়েছে, তাদেরকে সময় দিতে হবে, তারাও নিশ্চয়ই আরও ভালোভাবে কাজ করতে হবে। সরকার, আমাদের পশ্চিমবাংলার সরকার যখন সেন্ট্রাল দ্বারা চালিত, তখন সেখানে ভালো কাজ হতে। কিন্তু মানুষের কাজের জন্য এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে এলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ডেফিনেটলি এসেছিলাম, কিন্তু প্রথম আমি কথা যেটা দিয়ে আপনাদের আজকে কথা শুরু করেছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন আমি এসেছিলাম, তখন আমার চিন্তা ছিল একটাই এবং স্বপ্ন ছিল একটাই, যে আমি কাজ করব। কিন্তু যেই মুহূর্তে আমি কাজ করতে গেলাম, তখন দিদি আমাকে কিন্তু, আমার ক্ষমা প্রার্থী, আমার দিদি কিন্তু বলেছেন, রচনা আমার স্টেটের কাছে টাকা নেই, যদি সেন্ট্রাল সাহায্য না করে আমি কাজটা করতে পারবো না, বা তোমরাও কাজটা করতে পারবে না। এটা দিদির বক্তব্য ছিল। তো আমার কানে সেটা এখনও বাজে। দিদি বলেছিলেন যে সেন্ট্রালের কাছে টাকা চাও, সেন্ট্রাল যদি টাকা দেয়। কিন্তু তখন তো আমরা সেন্ট্রালের কাছে যেতে পারিনি, কারণ আমাদের কাছে তখন অনেক বাধা নিষেধ ছিল, যে আমরা কোনো মিনিস্টারের কাছে যেতে পারবো না, আমরা কোনো মিনিস্টারের সাথে দেখা করতে পারবো না, আমরা কারোর কাছে গিয়ে কথা বলতে পারবো না। আমাদের প্রচুর বাধা ছিল পার্লামেন্ট। বিজেপির সরকার আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, এখন আমাদের কাজ করতে শুরু করে।